আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আজকে আসলে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে ইংলিশ সাজেশন এসএসসি 26 ব্যাচ। এখন আমাদের ইউটিউবের হচ্ছে সিভার্স এবং ফেসবুকের হচ্ছে অসিভার্স। তো এখন থেকে কিন্তু তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল সাজেশন পাবা, প্লাস এমসিকিউ, টপ টিপস সবগুলো কিন্তু তোমরা পাবা। তো আমরা আজকে হচ্ছে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি যে তোমরা এই যে সাজেশনটা তোমাদের দেওয়া হয়েছে, এই সাজেশন থেকে তোমাদের সবকিছু কমন আসবে। আশা করি যে তোমাদের সবই এই সাজেশন থেকে কমন আসবে ইনশাআল্লাহ। এখন তোমরা দেখো, আমরা সাজেশনের প্রথমে আমরা যদি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, আমরা দেখো আমাদের হচ্ছে অসিভার্স। কি বললাম বলতো? অসিভার্স একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে তোমরা কিন্তু তোমাদের সকল ধরনের সাজেশন তোমরা সবকিছু এখানে পেয়ে যাবে আশা করি। তো এখানে দেখো, তো সাজেশনটা তৈরি করছে হচ্ছে প্রিন্স স্যার এবং আরিফ স্যার। তো আরিফ স্যার এবং প্রিন্স স্যার আমরা দুজনেই আজকে বসে আসলে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের সাজেশনটা কিন্তু আমরা তৈরি করছি। তো দেখো, সবচেয়ে বড় যে বিষয়টা বাবা এখানে খেয়াল করে দেখো, যখনই আপনি ইংরেজি পড়বেন, তাই সেটা ইংরেজি প্রথম পত্র অথবা ইংরেজি দ্বিতীয় পত্র যাই হোক না কেন, প্রতিটি বাক্যের কি বললাম বলতো, এখানে দেখো খুব সুন্দর করে আমি কিন্তু বলে দিচ্ছি যে প্রতিটা বাক্যের বাংলা অর্থ বুঝে পড়ো। কোনো প্রশ্ন সমাধান করার সময়ও প্রথমে অর্থটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপরে উত্তর দিন। কারণ তুমি যখন ভালোভাবে চেষ্টা করবা, তখন তোমার কিন্তু সেটা অবশ্যই খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। দেখো, তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ইউনিট 1 এর লেসন 1, ইউনিট 2 লেসন 1 2 3 এবং এই যে সিন প্যাসেজ যেগুলো আর কি বললাম আমি বলতো, এই যে সিন প্যাসেজ, এই যে কি বলতো সিন প্যাসেজ যেগুলা, তো এই মূলত এই পার্ট গুলো পড়লে কিন্তু তোমাদের আশা করি কি বলতো তোমাদের কমন আসবে। তোমাদের এই যে পার্ট গুলো দেখো আমি বলছি, এই পার্ট গুলো পড়লে তোমাদের খুব আশা করি তোমাদের সব কি বলতো কমন আসবে তোমাদের। এরপর দেখো আমরা হচ্ছে আনসিন প্যাসেজ যেগুলো আর কি, আনসিন প্যাসেজ দেখো, আনসিন তোমরা এইগুলো পড়লে আশা করি যে তোমাদের এর বাইরে আর কিছু করা লাগবে না। তোমরা যদি জাস্ট এইগুলো পড়ো, তো এর বাইরে তোমাদের আশা করি কোনো কিছু আর কি বলতো করা লাগবে না তোমাদের। তো তোমরা এখানে মাত্র কিন্তু আমরা 15টা আনসিন দিয়েছি এখানে মাত্র। তোমার কি বলছি বুঝতে পারছো? একটা 100% নিচ্ছে তোমরা পরীক্ষায় কমন পাবা, একেবারে 100% নিচ্ছে তোমরা পরীক্ষায় কমন পাবা, এটা তোমরা শিওর জেনে রাখো আর কি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব সুন্দর করে তোমাদের এখানে আমরা কি বলতো উপস্থাপন করছি আমরা খুব সুন্দর করে আর কি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি দেখো, সেটা হচ্ছে তোমাদের পোয়েম নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তোমাদের কি নিয়ে বলতো? পোয়েম নিয়ে আমরা আলোচনা করছি। তো পোয়েমের জন্য আমরা ইউনিট 1 এর লেসন 3, ইউনিট 11 হচ্ছে লেসন 4 5 এবং ইউনিট 13 হচ্ছে তোমার লেসন কি বলতো 2 আর কি। তো এই পোয়েম, এটা পড়লে তোমাদের পোয়েম এনাম, যে এখান থেকে তোমাদের পোয়েম আসবে। এরপরে হচ্ছে স্টোরিজ তোমাদের। এখন খেয়াল করে দেখো, তোমাদের এখানে আমরা কিন্তু স্টোরিও আমরা দিয়ে দিয়েছি এখানে, দেখো স্টোরি গুলো ওখানে দেওয়া আছে। এরপরে ম্যাচিং, তোমাদের ম্যাচিং এর জন্য তোমরা 2014 16 18 20 22 আর 24 সালের প্রশ্নগুলো পড়লেই কি বলতো তোমাদের, আমি কি বললাম যে এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আর কি, বুঝতে পারছো? এই যে ম্যাচিং, রিয়ারেন্স, এইটা তোমার এই জাস্ট বোর্ড প্রশ্নগুলো কি বলতো পড়লে তোমাদের আশা করি যে সব এখান থেকে তোমাদের কি বলতো কমন আসবে তোমাদের। এটা তোমাদের কি বলতো পুরোপুরি তোমাদের কমন আসবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যে জিনিসটা আমরা দিয়েছি স্টোরি রাইটিং। দেখো স্টিলটা বেস্ট পলিসি বা অনেস্টি উড কাটার, যাও এটা কিন্তু হাইয়েস্ট, মানে এটা আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা আশা রাখতেছি যে তোমাদের এই তিনটার ভিতরে তোমাদের একটা পরীক্ষা এবার আসবে আসবে তোমাদের পরীক্ষায় এই তিনটার ভিতরে যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই কি বলতো বেশি। এখন তারপরে তোমরা চেষ্টা করে যাইতে পারো আর কি। এটা তোমাদের আশা করি যে আমরা এর ভিতর থেকে আসবে। আমরা খুব আরিফ স্যার এবং প্রিন্স স্যার আমরা দুইজনই, আরিফ স্যার এবং আমি দুজনই আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব বিগত বছরের প্রশ্নগুলা দেখে শুনে বুঝে কিন্তু আমরা তোমাদের এখানে আমরা সাজেশনটা কি বলতো তৈরি করেছি আমরা। তো আশা করি যে তোমাদের সবকিছু এর ভিতর থেকে তোমাদের কমন আসবে, এটা তোমরা শিওর থাকো। এরপরে দেখো তোমাদের যে জিনিসগুলো তোমাদের ডায়লগ হচ্ছে আরিফ স্যারের শীট থেকে, তোমাদের আরিফ স্যারের শীট আছে, তোমাদের যদি কারোর শীট প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা পিডিএফ তোমাদের দিয়ে দেবো আর কি বলছি বুঝতে পারছো? দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, ডেঙ্গু ফিভার, মোবাইল ফোন, ফিউচার প্ল্যান অফ লাইফ, মোটামুটি এইগুলো পড়লে তোমাদের ডায়লগ শিওর কমন আসবে তোমাদের। কি বলছি বুঝতে পারছো? তার ভিতরে তোমরা এইগুলো এই যে প্রথম সারি থেকে যেগুলো দেওয়া আছে খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলো। আশা করি যে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা তোমাদের পরীক্ষায় সবগুলো কি পেয়ে যাবা তোমাদের। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে জিনিসটা এখানে খেয়াল করো,
এরপরে খেয়াল করে দেখো, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের গ্যাপ ফিলিং বলো, টেবিল বলো, রাইট ফ্রম ভার্ব বলো, সবগুলোই তোমাদের কিন্তু আরিফ স্যারের শীটে খুব সুন্দর করে তোমাদের দেওয়া আছে। তোমাদের আরিফ স্যারের শীটে কি বলো তো খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ গুলো সবগুলো কি বলো তো তোমাদের সবগুলোর পিডিএফই আমরা খুব সুন্দর করে তোমাদের ওখানে যেগুলো তোমাদের দেওয়া আছে, সেটা ট্রান্সফরমেশন হোক, ট্যাগ কোশ্চেন হোক, যা হোক, সবগুলো কিন্তু আমরা শীট তোমাদের খুব সুন্দর করে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে সাফিক্স প্রিফিক্স যে শীটগুলো, সাজেশন, এগুলো আমাদের কাছে সব পিডিএফ আছে। তোমরা চাইলে আমরা পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের কানেক্টর বলো, পাঞ্চুয়েশন বলো, সব শীট। এবং তোমাদের দেখো এবার রাইটিং সাইড দেখো, রাইটিং সাইডের জন্য মোটামুটি তোমাদের আমরা ধারণা করছি যে আল্লাহর রহমতে এই 3, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা পড়লে ইনশাল্লাহ কমন আসবে তোমাদের। এর বাইরে পড়ার কোনো দরকার নাই। কমন না আসলে জাস্ট একটা বার শুধু ফোন দিবা যে স্যার আপনাদের সাজেশন দিয়ে কিন্তু কমন আসে নাই। এরপর দেখো তোমাদের লেটার এন্ড ইমেইল দেখো, অ্যাপ্লিকেশন দেখো, লেটারের জন্য দেওয়া আছে। দেখো এই সব কিন্তু আমাদের আরিফ স্যারের শীটে দেওয়া আছে। তো তোমরা চাইলে আমরা এগুলো তোমাদের সুন্দর করে দিয়ে দেবো তোমাদের। এবং কম্পোজিশন দেখো, আমরা কিন্তু মাত্র কয়টা, 1, 2, 3, 4, 5, 6টা, এর থেকে শর্ট সাজেশন কিন্তু আর হয় না। এর থেকে শর্ট সাজেশন আর কি বলতো হয় না তোমাদের। তো তোমরা মোটামুটি এইগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে চলে আসবে। তো তোমরা যারা হচ্ছে আমাদের আরিফ স্যার, উনি সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর, অসিভার্সের উনি হচ্ছে ইংলিশের একজন জনপ্রিয় ইংলিশ টিচার উনি। তো আমাদের ফেসবুক পেজ কিন্তু অসিভার্স এবং ইউটিউবও কি বলতো অসিভার্স। আর সবচেয়ে বড় কথা, তোমরা যারা আমাদের ফেসবুকে, আমাদের আরেকটা আছে তোমাদের প্রিন্স স্যারের গণিত ব্যাচ, তোমরা এইটাতে কিন্তু এসএমএস দিলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা। এবং আমাদের অফিসিয়াল কিন্তু একটা নাম্বার দেওয়া আছে 01517810974। তোমরা যদি এটাতে ফোন দাও এনি টাইম, তোমাদের সকাল 6টা থেকে শুরু করে একেবারে রাতে 10টা পর্যন্ত যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে পেয়ে যাবো সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নেক্সট আমরা বাংলা একই সাথে ধারাবাহিক প্রত্যেকটা সাজেশন আমরা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।